নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল সঙ্গে থাকার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে বলবো আজকে যে আলোচনা করব আমি সেটা হচ্ছে আগামী 2024 সালের মার্চ মাস যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে। কারণ মীন রাশির জাতক জাতিকাদের অনেক দুঃখ কষ্ট থাকে, কিন্তু সেগুলো চাপা থাকে। মীন রাশির জাতক জাতিকারা কিন্তু জীবনে অনেক কিছু করার চেষ্টা করে, তাদের স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্নগুলো বাস্তবে রূপদান করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাধা তৈরি হয়। মীন রাশির জাতক জাতিকারা জলরাশি এবং এদের ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকে, এগুলো মীন রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য। কিন্তু মীন রাশির বর্তমানে অর্থাৎ এই 2024-এর মার্চ মাস কেমন যাবে। প্রথমত দেখুন, মার্চ মাসের যে কানেকশান পাচ্ছে মীন রাশির ক্ষেত্রে, তাতে বলবো যে মানসিকভাবে অস্থির জায়গা তৈরি হয়েছে এবং কোনো ক্ষেত্রে দেখবেন যে রাত্রের ঘুম কম হয়ে যাচ্ছে। কোনো জিনিস করছেন 2 কদম আগিয়ে যাচ্ছেন তো 3 কদম পিছিয়ে আসছেন আপনি, অর্থাৎ বাধাপ্রাপ্ত হচ্ছেন বারংবার, কোনো লাইন খুঁজে পাচ্ছেন না কি করবেন, এরকম পরিস্থিতি বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। সুতরাং এটা একটা কানেকশন রয়েছে। তার সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা অবশ্যই সতর্ক হতে হবে, বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে, অর্থাৎ কোমর থেকে পা পর্যন্ত অর্থাৎ লোয়ার পার্টের কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের যারা আছেন সেক্ষেত্রে সতর্ক হবেন, ডাক্তারি পরামর্শ নেবেন। মার্চ মাস সেখানেও কিন্তু কানেকশান রয়েছে, সেই জন্য যেহেতু আমরা মার্চ মাস নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে সতর্ক হন। আর তার সঙ্গে সঙ্গে বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। আর বাবার শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ বাবার শরীর স্বাস্থ্য মার্চ মাসের কিন্তু প্রেশার বা হার্টের কোনো সমস্যা হঠাৎ করে আসতে পারে। এটা কিন্তু কুম্ভ রাশি মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই মুহূর্তে রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে, দেখবেন যে খুব রেগে যাচ্ছেন আপনি, অর্থাৎ এই মার্চ মাসটা ভীষণভাবে আপনার রাগ সঞ্চয় হবে, অর্থাৎ রাগটা আপনি বেড়ে যাবে দেখবেন, এটা একটা কানেকশান। এবং এই রাগের মুহূর্তে আপনি দেখবেন অনেক ক্ষেত্রে উল্টোপাল্টা কথাও বলে দিতে পারেন। সেক্ষেত্রে খুব সাবধানে সতর্ক হয়ে কথা বলুন, কারণ যে কথাটা বলবেন মুখ দিয়ে একবার বেরিয়ে যাবে সেটা কিন্তু বেরিয়ে যাবে, আপনি ফিরিয়ে নিতে পারবেন না। সেক্ষেত্রে আমি প্রত্যেকের জন্যই এটা বলি। তবু মীন রাশির এই মুহূর্তে গ্রহ নক্ষত্র, আমি বারবার বলি যে একটা জাতক জাতিকাদের পরিস্থিতির শিকার হয় তারা গ্রহ নক্ষত্রের কারণে। 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে এবং তার মধ্যে 2টো ছায়াগ্রহ রয়েছে। এরা কিন্তু আমাদের জীবনযাপনকে পরিচালিত করে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও তাই চলছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক জায়গা, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কোনো বয়স্ক মানুষের থেকে অর্থাৎ বয়োজ্যেষ্ঠ মানুষের থেকে অর্থ পাওয়ার যোগ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই মার্চ মাসটা কিন্তু বেশ কিছু অর্থ পাবেন। আর মার্চ মাসের আপনার কর্মের একটা যোগ, যেটাকে বলা হচ্ছে কর্মযোগের একটা সম্ভাবনা রয়েছে, এবং এটা থাকবে কিন্তু মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত। অর্থাৎ 1 থেকে 14 তারিখ পর্যন্ত হঠাৎ কোনো কর্ম পেয়ে যেতে পারেন বা কোনো দায়িত্ব পেয়ে যেতে পারেন। এই সময়টা আপনার ক্ষেত্রে শুভ রয়েছে। এবং মীন রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা রয়েছে ব্যবসা, যারা বিজনেস করছেন, বিজনেস সেক্টরে কিন্তু কিছু চুরি হয়ে যাওয়া বা কিছু এমন জিনিস রেখেছেন মনে রাখতে পারছেন না, মনে না থাকার জন্য সেটা হয়তো আপনার যে স্টোরেজ থেকে বেরিয়ে যাওয়া, এটার একটা কানেকশান রয়েছে। সতর্ক থাকবেন। এবং কিছু ক্ষেত্রে কর্মচারী নিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন মীন রাশির যারা জাতক জাতিক, কারণ আমরা এটা সম্পূর্ণটা মীন রাশি নিয়েই বলছি, সেই জন্য মীন রাশির এই সময়টা কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সতর্ক হতে হবে ব্যবসা ক্ষেত্র। আর ব্যবসা ক্ষেত্রে কোনো ধরনের ক্রিয়া বা গুপ্তভাবে কেউ যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে সেটা কিন্তু সাকসেস হয়ে যাবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে দেখবেন হঠাৎ করে ব্যবসা মন্দা তৈরি হচ্ছে। এই ব্যবসা মন্দা কিন্তু আজকের না, এটা বিগত 6 মাস 3-4 মাস ধরে কারেকশন পেয়েছে। সেক্ষেত্রে সতর্ক হন, এখনও জায়গাটা সেখান থেকে বেরোতে পারবেন, না হলে কিন্তু ধীরে দেখবেন আপনার ব্যবসাটাকে হয়তো বন্ধের দিকে বা একদম মানে খুব খারাপ জায়গা চলে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কানেকশন রয়েছে, বারবার বলছি। মীন রাশির মার্চ মাসও কিন্তু সেখানে সেই জায়গাটায় রয়েছে। আর মীন রাশি জাতক জাতিকাদের আরেকটা জায়গা
যারা চাকরি করছেন, কর্মের যেমন যেমন বললাম, কর্মের একটা সুযোগ পাওয়া, কর্মক্ষেত্রে কিছু পরিধি বৃদ্ধি পাওয়া, পরিধি বৃদ্ধি পাওয়া, কিছু অর্থ পাবেন কর্মের মাধ্যমে, এসব জায়গাগুলো রয়েছে। আর যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে সেটা শুভযোগ রয়েছে, 15 তারিখ পর্যন্ত কর্ম পেতে পারেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে জায়গাটা বিশেষ করে রয়েছে, দাম্পত্য জীবনে এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংটা অনেক গুণ বেড়ে যাবে, এবং তার কারণে আপনাদের দুজনের মধ্যে দেখবেন একই ছাদের নিচে থাকতে পারছেন না। মীন রাশির জাতক জাতিকাদের এটা খুব ভাইটাল একটা পরিস্থিতি চলছে। মার্চ মাসটাও কিন্তু খুব খারাপ, এবং এর কারণে আইনি সমস্যা পর্যন্ত জড়াতে পারেন মীন রাশির জাতক জাতিকাদের। খুব সতর্ক হন। আর মীন রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের ক্ষেত্রে দেখবেন একটু অলসতা, একটু গাফিলতির একটা কানেকশান রয়েছে, কিন্তু এটা ওভারকাম করারও জায়গা রয়েছে। একটু সতর্ক হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো ক্রিয়েটিভিটি করতে পারে, ক্রিয়েটিভিটি রিলেটেড কোনো আইটেমের ওপর নজর দিলে পারে এরা সেই জায়গায় সাকসেস পাবে। এবং এছাড়াও বলবো যাদের পড়াশোনার জায়গা খুব যে খারাপ আছে তা না, তা একটু মনোযোগ দিলেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। এটা খুব মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা ভীষণ ভীষণ পজিটিভ জায়গা রয়েছে, যেটা হচ্ছে মীন রাশি এই মুহূর্তে সম্পত্তি কিনতে পারে। সম্পত্তি রিলেটেড একটা জায়গা ভালো রয়েছে, বা সম্পত্তি, বাড়ি ঘরের কিছু পরিবর্তন করা, এইসব জায়গাগুলো কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। কিন্তু প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিন্তু দেখবেন যে অকারণে ভুল বোঝাবুঝির কারণ এবং অকারণে হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ জেদের কারণে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসার মধ্যে জায়গাটা ডিস্টার্ব হয়ে যায়। এটা মার্চ মাসের কানেকশান রয়েছে, সতর্ক হবেন। এবং এর সঙ্গে বলবো যে সকল জাতক জাতিকারা সন্তান নেবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা শুভ কানেকশান রয়েছে। কারণ মীন রাশির জাতক জাতিকাদের পঞ্চমপতি, এই পঞ্চমপতি চন্দ্র একটা পজিটিভ জায়গা তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এই পঞ্চমভাবে যে কানেকশান পাচ্ছে সেটা যথেষ্ট শুভ আছে, এবং এই শুভত্ব জায়গাটা কিন্তু মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত থাকবে। সুতরাং সেই সময় একটা সন্তান নেওয়ার একটা কানেকশান রয়েছে, বা সন্তানের কিছু উন্নতিও হতে পারে ওই সময়। সন্তান দেখা গেলো আপনার সন্তান বাইরে থাকে, বা কোনো স্টাডি রিলেটেড কোনো কানেকশনের মধ্যে আছে, বা কোনো চাকরির জন্য চেষ্টা করছে, তাহলে সেক্ষেত্রে হঠাৎ করে দেখবেন তার ভাগ্যের উন্নতির জায়গা রয়েছে। এটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের ভ্রমণের একটা জায়গা রয়েছে, ভ্রমণ অবশ্যই রয়েছে, এবং ভ্রমণের ক্ষেত্রটা রয়েছে ঠিক 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। এই সময়টা হঠাৎ করে দেখবেন ভ্রমণের যোগ রয়েছে। এই হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের। মীন রাশির জাতক জাতিকাদের যেটা বলবো, তাদের অধিপতি হচ্ছে, রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, সে দ্বিতীয় অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশপতি দ্বাদশে কানেকশান করেছে, এবং একাদশপতিও সে, এবং একাদশে কিন্তু অবস্থান করছে রাশির সাপেক্ষে দ্বিতীয়পতি, এবং এই রাশির সাপেক্ষে অবস্থান করছে যে নবমপতি ভাগ্যপতি। সেই মীন রাশির সেই ভাগ্যপতির কানেকশান যখন একাদশে কানেকশান পাবে, অর্থাৎ একাদশের কানেকশান পাচ্ছে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত, যেটা জীবনে একটা সাকসেসের একটা পর্যায় তৈরি হচ্ছে। এটা ফেব্রুয়ারি মাসের কিন্তু সেকেন্ড উইক থেকে শুরু হবে, এবং মার্চ মাসের কিন্তু বলবো 15 তারিখ অর্থাৎ সেকেন্ড উইক পর্যন্ত এই সময়টা খুব শুভ। কাজে লাগান, এই সময় অর্থ পাবেন, এই সময় সাকসেস পাবেন, এই সময় আপনার সন্তানকে নিয়েও কিন্তু খুশি থাকতে পারবেন। এই হলো মীন রাশির যারা মার্চ মাসে, অর্থাৎ মীন রাশি যারা রয়েছেন তাদের মার্চ মাসের কী এমন যাবে বললাম। এদের জন্য, অর্থাৎ মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য যেটা করণীয় রয়েছে, শিবের অভিষেক করবেন। কারণ এই তিনটে রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির, যেহেতু শনির 7.5 চলছে, এদের জন্য সবথেকে ফলপ্রসূ হবে সেটা হচ্ছে প্রত্যেক সোমবারের দিন শিবের অভিষেক করুন, তাতে ভালো ফল পাবেন। আর আগামী যে শিবরাত্রি রয়েছে, খুব শুভ যোগ, যে যোগে অর্থাৎ পার্বতী শিবকে পেয়েছিলেন, বিভিন্ন তপস্যা, এর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্নভাবে হয়েছিল, সেইগুলো কিন্তু ওভারকাম করেও কিন্তু লাস্টে গিয়ে বিবাহ হয়েছিল। এবং সেই জন্য বলা হয় যাতে বিবাহের ক্ষেত্রে সমস্যা, যাতে বৈবাহিক জীবন নিয়ে সমস্যা, বিবাহ হচ্ছে না, কারো ক্ষেত্রে দেখা গেলো কর্মযোগ নিয়ে সমস্যা, কারো ক্ষেত্রে সন্তান নিয়ে সমস্যা, এই সমস্যাগুলোর সমাধানের একটা নির্দিষ্ট তিথি কিন্তু এই শিবরাত্রির যোগ, এবং তারপরে সেই যে অমাবস্যা তিথি, অর্থাৎ এই কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এবং
তারপরে যে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, খুব শুভ একটা কানেকশান তৈরি হচ্ছে। এই সময়টাকে কাজে লাগান। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। তার সঙ্গে সঙ্গে বলবো, আমার নির্দিষ্ট চেম্বারগুলোও রয়েছে। আমি কোথায় কখন বসছি সেগুলো আপনি ওই অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা, বা বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারটায় আপনি ফোন করে জানতে পারবেন কখন কোথায় আমাকে পাবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আর আমি বারবার বলি, সঠিক তিথি, সঠিক নক্ষত্র, সঠিক সময় দেখে আপনার জীবনের সমস্যার যদি সঠিকভাবে প্রতিবিধান করা যায়, তাহলে অবশ্যই আমি বলবো আপনি সেখান থেকে বেরিয়ে গিয়ে ভালো লাইফ লিড করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।